রাজকীয় ভাপা পিঠা। একটা পিঠাতেই পুরো পরিবারের সবার হয়ে যাবে, কোনো রকমের আর ঝামেলা থাকবে না। আর দেখেন দেখতে কতটা লোভনীয়, এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার চাইতে অনেক বেশি মজা। আর এমনভাবে আমি রেসিপিটা করেছি, সারাদিন থাকলেও কিন্তু এই পিঠাটা একদমই শক্ত হবে না, একদম তুলোর মতো নরম থাকবে। আর সকালবেলা উঠেই গরম গরম ভাপা পিঠা। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি ভেজা আতপ চাউলের গুঁড়ো নিয়েছি হচ্ছে 2.5 কাপের মতো, আর দিয়েছি আমি স্বাদ মতো লবণ। তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে এখানে লিকুইড দুধ। দুধটা দিয়ে কিন্তু আমি এটা মাখিয়ে নিব। দুধটা দিলে কি হয়, পিঠাটা কিন্তু একদমই শক্ত হবে না, সারাদিন রেখেও খেলে দেখবেন যে একদম নরম তুলতুলে থাকবে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। যেহেতু রাজকীয় পিঠা, সেহেতু একটু রাজকীয় ভাব তো থাকতেই হবে, তাই না? তো এখন আমি এটা ভালো করে একটু চেলে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এই চালাটা একটু বিরক্তিকর, তারপরেও একটু সুন্দর মতো কিন্তু আমি চেলে নিয়েছি। আর ডোটা যদি খুব বেশি নরম হয় তাহলে কিন্তু চালতে সমস্যা হয়। তো এখানে আমি নিয়েছি হচ্ছে খেজুরের গুড় আর নিয়েছি হচ্ছে কোরানো নারকেল। 6 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি। তো মোল্ডটা আমি এর মধ্যে কিছুটা গুঁড়ো দিয়ে দিলাম, তারপর আমি দিয়ে দেব হচ্ছে এখানে কোরানো নারকেল। তো কোরানো নারকেল আমি এই লেয়ারটা যত বেশি দিবেন এই পিঠাটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো এখন আমি গুড় দিয়ে দিলাম, দিয়ে আবারও গুঁড়ো দিয়ে দেব উপর দিয়ে। তো এভাবে আমি 3টি লেয়ার করে নিয়েছিলাম। তো আলতো হাতে একটু চাপ দেব, খুব বেশি জোরে কিন্তু চাপ দেওয়া যাবে না, তাহলে পিঠাটা শক্ত হয়ে যাবে, আবার সিদ্ধও হতে চাইবে না, সময় লাগবে বেশি, খেতেও ভালো লাগবে না। তো এভাবে দেখতে পাচ্ছেন যে আমি আবারও নারকেল আর গুড়টা দিয়ে দিলাম, দিয়ে যে বাকিটুকু আছে সেটুকু কাভার করে দেব। তো এই পিঠাটা হইতে কিন্তু একটু সময় বেশি লাগে, যেহেতু এর পুরুত্বটা একটু বেশি। তো দেখতে পাচ্ছেন যে আমার পিঠাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি রান্না করতে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমি রাইস কুকারের মধ্যে আগে থেকেই পানি দিয়ে গরম করে নিয়েছি। এখন সাবধানতার সাথে এটা আমি একটা নেটের ব্যাগের মধ্যে নিয়ে সুন্দর মতো বসিয়ে দেব। তো মাশাআল্লাহ, পিঠাটা দেখেন কত সুন্দরভাবে বসে গেছে। এই কাজটা কিন্তু একটু কঠিন ছিল, তারপরেও করতে পেরেছি। তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিটের মতো রেখে দিব। তো চলে আসছি আমি 20 মিনিট পর। এখন চেক করে দেখব যে আমার পিঠাটা হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কিন্তু একদমই হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো উপর দিয়ে আমি কিছুটা টুটি ফুটি ছড়িয়ে দেব। আর এই টুটি ফুটি কিন্তু আমি মূলা দিয়ে বানিয়েছিলাম, তো সেই রেসিপিটাও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আর আমি কিছুটা নারকেল ছড়িয়ে দিলাম, দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবে নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য। তো কেটে দেখিয়ে দিলাম যে কতটা সফট আর কতটা লোভনীয়, একদম ধোয়া ওঠা গরম ভাপা পিঠা। ধন্যবাদ সবাইকে।